উচ্চ আদালতের আদেশ অমান্য করে বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠিত নির্বাচনকে বেআইনি বলছে বায়ার্স কাউন্সিল। প্যানেলটির নেতাদের দাবি, প্রতিযোগিতাবিহীন একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটি বাতিল করতে হবে। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত বছর ইজিএমে সদস্যদের মতামত উপেক্ষা করেই সংগঠনের নিবন্ধন ও বার্ষিক নবায়ন ফি বাড়ানো হয়। তারপর সিদ্ধান্তটি বাণিজ্য মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় সভায় অনুমোদনের আগেই কার্যকর করে বিগত কমিটি। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে রিট পিটিশন দায়ের করলে আদালত 10 জানুয়ারির নির্বাচনে স্থগিতাদেশ দেন। কিন্তু তা অমান্য করে সাজানো নির্বাচনে বেশিরভাগ প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। বক্তারা শঙ্কা তুলে ধরেন, সংগঠনের বিশৃঙ্খলা পোশাক খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 14 জন বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হয়েছে, আর আমরা যেরকম 24 সালে আমিডামি দেখেছি, এরকম একটা আমিডামি হয়েছে 8 জনের জন্য। যেহেতু আপনার কন্টেম্পট অফ কোর্ট হয়েছে, এখন এটা কোর্টের বিবেচ্য বিষয় যে কোর্ট এটাকে কিভাবে পরিচালিত করবে, কিন্তু নির্বাচনটা অবৈধ এই মুহূর্তে। আমরা চাচ্ছি নির্বাচনটাকে অবৈধ ঘোষণা করে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।